ধর্ষণ শুধু দেহের হয় না, ধর্ষণ হৃদয়েরও হয়। প্রিয়তমা, মনে রেখো, তুমি হয়তো দৈহিকভাবে ধর্ষণ হতে পারোনি, তবে তুমিও ধর্ষিত হয়েছ ভালোবাসার কাছে। ভালোবাসার নির্মল পবিত্রতাকে তুমি নষ্ট করেছ যেদিন তুমি আমার সাথে ছলনা করে অন্য কাউকে সুখী করার জন্য নিজেকে ব্যস্ত করেছ। মনে রেখো, আমার দ্বারা তুমিও ধর্ষিত হয়েছ, তবে দেহের ধর্ষণ নয়, তোমার হৃদয়টা ধর্ষিত হয়েছে। দেহের ধর্ষণ হলে হয়তো তুমি অভিযোগ করার জায়গাটা পেতে, কিন্তু তোমার হৃদয়ের ধর্ষণের কারণে তুমি আজ অভিযোগ কাকে করবে? তুমি আমাকেও ধর্ষণ করেছ তোমার ভালোবাসার অভিনয় দিয়ে। প্রিয় মায়া, মনে রেখো, ভালোবাসা এমন একটা জিনিস যেটা হৃদয়ের গভীর থেকেই অনুভব করতে হয়। তুমি যখন আমার ভালোবাসায় খুশি হতে পারোনি, তখনই আমি বুঝেছি তুমি আর আমাকে ভালোবাসতে চাও না। তুমি যখন প্রশ্ন তুলেছিলে তোমার আরও কাছে গেলে তুমি আমার দেহকে ব্যবহার করতে, তখন সেটা হতো ধর্ষণ। মনে রেখো, ধর্ষিত তুমি ঠিকই হয়েছ। তোমার হৃদয়ের কাছে তুমি নিজেই প্রশ্ন করে দেখো। তবে তোমার হৃদয়ের ধর্ষণে তুমি যে খুশি তার প্রমাণ পেয়েছি, কারণ তুমি একজনের ভালোবাসায় কখনো খুশি নও। মনে রেখো, বুদ্ধিমানরা প্রেমে পড়ে একবার, আর যারা বারবার হৃদয়কে ধর্ষিত করতে চায় তারা প্রেমে পড়ে অনেকবার। আর তোমার মতো যারা বারবার ধর্ষণ হতে স্বাচ্ছন্দ্য বোধ করে তারা ধর্ষিত হয় প্রতিদিন। সময় আর শিক্ষক আমাদের শিক্ষা দেয়, শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয়, আর সময় পরীক্ষা নিয়ে তারপরে শিক্ষা দেয়। মানুষের পরিবর্তন হয় না, মানুষ যখন মানুষের হৃদয়টাকে চূর্ণ বিচূর্ণ করে চলে যায়, হৃদয়টাকে ধর্ষিত করে যায়, তখন অপর মানুষটার মুখোশটা সামনে ভেসে ওঠে। জীবনে কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাঁদায়, আবার দূরে গেলেও মৃত্যুর যন্ত্রণা দিয়ে যায়। সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয়, হৃদয়কে ধর্ষিত করার আগে সিদ্ধান্ত নিতে হয় না। আর ভালোবাসার পরে ভালোবাসার মানুষটার দায়িত্ব যদি তুমি নিতে পারো, তাহলে ধর্ষিত হওয়ার মতো প্রশ্নের সম্মুখীন তুমি কখনো হবে না। অন্যের দোষ দিয়ে কি হবে, যেখানে নিজের এত পবিত্র ভালোবাসাটাকেও অন্য একজন ধর্ষণ করে চলে যায়। জীবনে কষ্ট পাওয়াটা খুব দরকার, কারণ কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলাতে পারে। মানুষ যদি তার হৃদয়টাকে নিজের মতো করে সামলাতে পারত, তাহলে এই পৃথিবীতে হৃদয়কে ধর্ষণ করার মতো কষ্ট জিনিসটা কাউকে স্পর্শ করতো না। সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয়, তখন তুমি ধৈর্য ধরো। সময় ঠিক তোমারও একদিন আসবে। যে মানুষটা হৃদয়ের দিক থেকে অনেক ভালো হয়, তার কপালটা কখনো ভালো হয় না। পৃথিবীতে সবচেয়ে নিম্নমানের অহংকার হলো নিজের সৌন্দর্যের অহংকার, যেখানে মানুষের নিজের বলতে কিছু নেই। মনে রেখো, আজকে তোমার যে সৌন্দর্যের অহংকারে তুমি ডুবে আছো, ওই সৌন্দর্য তুমি নিজে কখনো তৈরি করতে পারোনি। তোমার সৌন্দর্য উপর অলয় তোমাকে দান করেছে। উচিত কথা বলা মানুষগুলোর ভালোবাসার মানুষ খুব কম থাকে, কারণ উচিত কথা সবাই সহ্য করতে পারে না। মানুষকে ঠকিয়ে আজ যতই তুমি আনন্দ পাও না কেন, সঠিক হিসেব তোমাকে একদিন এই পৃথিবীতেই দিতে হবে। আজ পর্যন্ত কেউ
ছাড় পাইনি, আর পাবেও না। কারণ এই সুন্দর প্রকৃতি নিয়তি তার নিজের ইচ্ছা মতোই প্রতিশোধ নেয়। মনে রেখো, প্রশংসা ওটা নয় যেটা তোমার সামনে মানুষ করে। প্রশংসা সেটাই যেটা তোমার অবর্তমানে মানুষ আলোচনা করে। চাইলেই তুমি তোমার ভবিষ্যৎ পাল্টাতে পারবে না, কিন্তু তুমি চাইলে তোমার অভ্যাসটাকে পাল্টাতে পারবে। হৃদয়টাকে বারবার ধর্ষণের মুখোমুখি করতে হবে না, এবং নিশ্চিতভাবে তোমার অভ্যাস ভবিষ্যৎ পাল্টে দেবে। তুমি এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর কেউ তোমার চেহারা সৌন্দর্য নিয়ে কখনো সমালোচনা করবে না। তোমার উত্তম চরিত্র আর তোমার ভালো ব্যবহার মানুষ আলোচনা করবে। তাই বারবার নিজের চরিত্রকে নষ্ট করে, নিজের হৃদয়কে ধর্ষণ করিয়ে নিজের জীবনটাকে, ভবিষ্যৎকে, সমাজটাকে নষ্ট করো না। আমার খুব জানতে ইচ্ছে করে প্রিয়তমা, যার কথা আমার এত মনে পড়ে সেই তুমি। তুমি কি আমার কথা একটি বারও মনে করো না? জীবনে কি পেলাম তা আমি জানি না, সেই হিসাব আজ আর মেলাতে পারি না। তবে আমাকে বোঝার মতো কেউ নেই, সেটা বুঝেছি। জানি কেউ আমার মতো করে আমাকে বুঝবে না, তাই সব সময় নিজেকে আড়াল করে রাখি। কারণ আমি কারো কোনো কষ্টের কারণ হতে চাই না। কষ্ট পেতে ভালোবাসি, কিন্তু কারোর হৃদয়কে ধর্ষণ করে কষ্ট দিতে কখনোই ভালোবাসি না। আমি নিজেকে অপদার্থ ভাবি, নিজেকে থামিয়ে রেখেছি। তোমাকে বিরক্ত করা বাদ দিয়েছি। তোমার কাছ থেকে ধর্ষক উপাধি পাওয়াটা আমার জন্য বেঁচে থেকেও জীবন্ত লাশ হওয়া ছাড়া আর কিছু নয়। কষ্ট পেয়েও আজ আমি চুপচাপ আছি, আর আমার যন্ত্রণাটা এজন্যই বেশি। মায়া এক অদ্ভুত জিনিস, কাছে থাকলে কমে, আর দূরে গেলে প্রচণ্ড বেড়ে যায়। যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে। সে নীরবে ভালোবাসতে জানে, তার ভালোবাসার গভীরতা বেশি। আর যার ভালোবাসার গভীরতা বেশি, তার কষ্টটাও অনেক বেশি। খারাপ সময় জীবনে আসা উচিত, কারণ বাস্তবতা জীবনে অনেক কিছু শিখিয়ে দেয়। মৃত্যুর মুখোমুখি হয়েও মানুষকে চেনা যায়। বিশ্বাস কথাটি ভালোবাসার থেকেও অনেক অনেক দামি, কারণ বিশ্বাস না থাকলে ভালোবাসা কখনো স্থায়ী হয় না। প্রিয় মানুষটির কাছে তোমার দেয়া ভালোবাসাটাই সব থেকে মূল্যবান, কিন্তু তুমি সব কিছু উজাড় করে দিয়ে যখন তাকে সুখী করার চেষ্টা করবে, একটা সময় তুমি ধর্ষক উপাধি পাবে। সেটা হলো, সে বলবে তুমি আমার হৃদয়টাকে ধর্ষণ করেছ, আমার হৃদয়টা নিয়ে ছিনিমিনি খেলেছ। এই কথাগুলো সে বলবে, তার কারণ সে আর তোমার প্রতি ভালোবাসতে চায় না। সে আজ অন্য কারোর প্রেমে নিজেকে ব্যস্ত করে ফেলেছে। সম্পর্ক মানে রাগ করে ভালোবাসার মানুষকে ছেড়ে চলে যাওয়া নয়। যদি তুমি কাউকে প্রচণ্ড ভালোবেসে চলে যাও, তাহলে মনে রেখো তুমিও ধর্ষিত। কারণ তোমার হৃদয়টা যাকে দিয়েছিলে সে তো তোমার হৃদয়ে বসবাস করেছে। তাহলে কি তুমি ধর্ষিত নও? ভালোবাসার মানুষটিকে শুধু ভালোবাসলেই হয় না, তার রাগ, অভিমান, দুঃখ, কষ্ট, চাওয়া পাওয়া সব কিছুকেই বুঝতে হয়। আর সেটাই তো আসল ভালোবাসা। কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো প্রিয়তমা, তাকে ছাড়া তুমি আর এক বিন্দুও চলতে পারবে না। তাকে ছাড়া তোমার বেঁচে থাকাটাও অনেক কষ্টকর হয়ে যাবে। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, আর অভিমানকে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়। কিন্তু সব ভুল, সব প্রাপ্তি, সব মান অভিমান ভুলে গিয়ে
যদি দুজন দুজন কাছে আসা যায় তাহলে সেটাই ভালোবাসার প্রকৃত অর্থ। নিজের চেয়েও বেশি ভালোবাসতাম তোমায় প্রিয় মায়া, শুধু দেখাতে পারতাম না। আজও ভালোবাসি তোমায় দূর থেকে, কারণ তোমার কাছে আসার যোগ্যতা, ক্ষমতা, অধিকার আমি সব হারিয়ে ফেলেছি। কারণ তুমি তো বলেছ তোমাকে আমি ধর্ষণ করেছি। তোমাকে আমি আবারও বলছি ধর্ষণ করেছি, তোমার হৃদয়টাকে ধর্ষণ করেছি। তবে তুমি ধর্ষিত হতে তো ভালোবাসো, তুমি বারবার তোমার হৃদয়টাকে নিজেই ধর্ষণের জন্য মেলে ধরেছ।